এবার রাজধানীর হাম ডেঙ্গু পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমি, হাসপাতালে রোগীর ভিড় কেমন দেখছেন এবং সংক্রমণ নিয়ে কি বলছেন চিকিৎসক ও রোগীর স্বজনরা? জানাবেন বিস্তারিত। নাবিলা, গত 24 ঘন্টায় শুধু শিশু হাসপাতালেই ভর্তি হয়েছে 94 জন শিশু, যারা সরাসরি হাম নিয়ে ভর্তি হয়েছে, এবং গত 24 ঘন্টায় সারা দেশে 751 জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছেন, এবং শুধু হামে ভর্তি হয়েছেন 121 জন। যদি আমরা শিশু হাসপাতালের চিত্র বলি, সেখানে কিন্তু শিশুরা বেশ নাজুক অবস্থায় আছে। ছোট্ট ছোট্ট শিশু বেশ যন্ত্রণা নিয়েই তারা হামের সাথে যুদ্ধই করছে বলা চলে। এছাড়াও ডেঙ্গুর প্রকোপ কিন্তু হুট করেও বেড়েছে হামের সঙ্গে সঙ্গে। তবে চিকিৎসকরা হামের ব্যাপারে যেটা বলছেন যে অভিভাবকরা সময় মতো ভ্যাকসিন দেয়নি। আমরা কথা বলেছিলাম হাম ওয়ার্ডে, হামের যে রোগীরা আছে শিশুরা, তাদের অভিভাবকদের সাথে, তারাও কিন্তু একই কথা বলছেন যে তাদের সন্তান নাকি আপনার অসুস্থ ছিল, যে কারণে সময় মতো হামের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। ডাক্তাররা মনে করছেন যে অসচেতনতা বা নিয়মবিধি মেনে ভ্যাকসিনেশন না নিলে হামের জায়গা থেকে, যে জায়গা থেকে আসলে উত্তরণ ঘটেছিল, সেই জায়গা আবার সংক্রামক ব্যাধির দিকে যেতে পারে। আমরা বহির্বিভাগে আছি এবং সেখানে কিন্তু নতুন ডেঙ্গু রোগী নিয়ে তারা এসেছে। ভাইয়া, কোথা থেকে এসেছেন? বাবুর কিভাবে হলো গিয়ে ডেঙ্গু? আমরা আসছি শ্যামলীর থেকে। আর আমাদের ডেঙ্গু কালকে টেস্ট করার পরে, এমনি জ্বর ছিল, কালকে টেস্ট করার পরে আর কি ডেঙ্গু ধরা গেছে। এখন আমরা লাইনে আছি ডাক্তার দেখানোর জন্য। এরকম কিন্তু অসংখ্য রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। আর ডাক্তাররা মনে করছেন যে একটু সচেতন হলে হয়তো বা ডেঙ্গুর প্রকোপ এবং হামের প্রকোপ থেকে আমাদের শিশু সহ সাধারণ মানুষও কিন্তু মুক্তি পেতে পারে। নাবিলা, এই পর্যন্তই জানাতে পারছি আপনাকে এই মুহূর্তে।